পিঠা জিনিসটা কার না ভাল লাগে, সবারই কম বেশি ভাল লাগে। আর আমি যেহেতু ভোলাই আমি নতুন নতুন পিঠা তো আমার পরিচিত বা জনপ্রিয় খাবার হবেই। তো আজ আমি যে পিঠার রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো পাকন পিঠা। মানে আমার পিঠাটা পছন্দের, খুবই খুবই পছন্দ, কিন্তু করা অনেক কষ্টের। আমি পিঠাগুলো কাইগুলো নিলাম, নিয়ে এই পাকন পিঠা মেন যে জিনিসটা সেটা হলো কাই মতা। যত ভালো করে মেশানো যায়, কোনো দানা থাকা যাবে না। এখানে আমি বাদাম বাটা, ডাল বাটা, আলু ভর্তা, ডিম, সুজি, চালের গুঁড়া, আটা সবগুলো একসাথে কাই করে নিয়ে দেখুন ভালোভাবে মাখছি। যত ভালোভাবে মাখা যায় ততই ভালো। দেখুন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাতে। প্রথমে আমি তেল ছাড়া মাখিয়ে নিয়েছি, পরে যেহেতু হাতে লেগে যাচ্ছে পরে আমি সামান্য তেল হাতে মাখিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তেল দিয়ে মাখালে লাস্টের দিকে তেল দিয়ে মাখাবেন, শুরুর দিকে তেল দিয়ে মাখালে ঠিকমতো হবে না। দেখুন আমি কীভাবে করে নিচ্ছি। কাইটা ঠিকমতো মতো হয়ে গিয়েছে ডোটা। দেখুন কতটা ফিনিশ লাগতেছে, কোনো দানা নেই, একটু দানা দেখা যাচ্ছে। আমি এগুলা ফিনিশ করে দিচ্ছি। দেখুন কীরকম হাতে হাতে লেগে যাচ্ছে। এই মুহূর্তে আমি কিছুটা তেল দিয়ে করে নিলাম। দেখুন আমি একটু বড় করে ডো নিয়ে নিলাম। আর গ্রামে বেশিরভাগ জায়গায় দেখবেন পাড়াতে বাটা হয় এইসব পিঠাগুলা। পাড়াতে করে নিচ্ছি। এরকম দেখুন সাইজটা কেমন, একটু মোটা টাইপের হবে। এই দেখুন করে নিলাম। আপনার চাইলে হাত দিয়েও ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারেন। আমি একটু বেলুন দিয়ে করে নিয়েছি। আমি প্রথম দিয়ে একটা পিঠা বেলুন দিয়ে বেলে নিচ্ছি, পরে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করেছি। দেখুন এরকম মোটা করে নেবেন, আর বেশি পাতলা দিলে তেলে দিলে পিঠাগুলো ভেঙে যাবে। তাই আমি এখন পিঠাগুলো আমার পছন্দ মতো সাইজ মতো কেটে নেব। দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। অনেকে এটা সাজ পিঠা মানে সাজের কিনতে পাওয়া যায় বাজারে, ওই সাজও বানাতে পারেন। আমার সাজের তো ধৈর্য নেই অল্প অল্প ছোটো ছোটো করে বানানোর, তাই আমি কেটে নিচ্ছি। আমরা আমাদের পছন্দ মতো, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখন আর আমরা ভোলামে এই পিঠার নাম হলো পাক্কন পিঠা। আমি এটার রেসিপি দিচ্ছি না, আমি বানাইছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কীভাবে বানাই নাকি আপনারা দেখে নিন। আর আমরা ভোলা কিন্তু মেহমান আপ্যায়নের জন্য এই পাক্কন পিঠাটা কিন্তু মেন। কোনো জামাই বাড়িতে আসলে জামাইকে কিন্তু সর্বপ্রথম পাক্কন পিঠাই দেয় সবাই। দেখুন আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে, এক একটা এক এক ডিজাইনগুলো কিন্তু ততটা সুন্দর হয় নাই, কিন্তু খেতে কিন্তু মজাই হয়েছে। আমি চুলা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার কিছুটা গরম হবে, সেই মুহূর্তে আমি ওগুলো দিয়ে দিব। এখানে কিছু আমি জিলাপি প্যাঁচও দিয়ে নিয়েছি, কারণ জিলাপি প্যাঁচটা হলো সহজ, এই জন্য এটা তাড়াতাড়ি দিয়ে দিলেই মনে করেন ভেজাল শেষ। আমি তিনটা করে অল্প অল্প করে দিয়ে পিঠাটা আমি কড়া করে ভেজে নেব। আর চুলার আগুন কিন্তু বেশি হাই হওয়া যাবে না, তাহলে উপর দিয়ে পুড়ে যাবে, নিচের ভিতর দিয়ে কাঁচা থাকবে। দেখুন আমি করে নিচ্ছি। আপনারা যারা ভোলাতে আসেননি অবশ্যই ভোলাতে একবার এসে ঘুরে যাবেন, দেখবেন এখানে অতিথি আপ্যায়নটা কেমন। এমন পিঠাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন প্রথমে আমার এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশে উল্টে দিব। তখন কী সুন্দর লাল করে ভেজে নিয়েছি পিঠাগুলো। আর আমি পাশের চুলে আমি প্রথমেই শিরা করে নিয়েছিলাম। পিঠাগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো উঠিয়ে নিব। আপনার কারা কারা পাক্কন পিঠা খেয়েছেন অবশ্যই বলবেন। কেউ ফুল পিঠা বলে, কেউ পাক্কন পিঠা বলে, যে যেটা বলে আর কি। আমি এখন এগুলো শিরার সাথে দিয়ে দিচ্ছি। মাটির চুলা, তাই আমাদের আশপাশে এমন হবেই। এক একে আমি পিঠাগুলো ভেজে নিলাম। আমি পিঠাগুলো উঠে নিচ্ছি শিরাতে কিছুক্ষণ ডুবিয়ে রাখার পরে। আপনার চাইলে শিরাতে কিছুক্ষণ রাখতে পারেন, কিন্তু পাক্কন পিঠার শিরা অতি দ্রুত খেয়ে ফেলে, এটা হলো পাক্কন পিঠার একটা দোষ। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি একে সবগুলো পিঠাই ভেজে নেব। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমার আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন আরও ভিডিও দিতে পারি। এই জন্য আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।